মামলা হবে। দুঃখ লাগছে এটাই, 10 বছর ধরে নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে। আর 26 সালে, এই 25-এর শেষের যে পরীক্ষা, এটা 36 সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানাটাই চলবে। আজকে তো পরীক্ষা দিচ্ছেন, আপনি কি বলবেন? আজকে যোগ্য হওয়া সত্ত্বেও কোন রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে। এই আর কি, দুঃখ লাগছে, বেদনা, যে এইরকম একটা করুণ দিন শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের দেখতে হলো। পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন, এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে, সেটা আমি অংশগ্রহণ করছি। পরীক্ষা মানে আপনার কি অভিযোগ, পরীক্ষা কি স্বচ্ছ হবে না? দেখুন, চোর এসএসসি, তারা দোকান কাটা, তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর, আমরা রেড চার্টে চাকরি বিক্রি করেছি। তারা আবার এই নিয়োগ করছে, ফলে মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কিন্তু আমার যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না, যদি দুর্নীতি হয়, শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে, এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি আগেই বলেছিলেন যে যারা যোগ্য আপনারা, তারা কেন আবার পরীক্ষায় বসবেন? সেই পরীক্ষা আপনাদের বসতে হচ্ছে, সুপ্রিম কোর্টেও কি লড়াই চলবে? দেখুন, সুপ্রিম কোর্টের লড়াই, আইনি লড়াই চলবে। এই পরীক্ষা শেষ হবে, তারপর অবশ্যই আরো শক্তি সঞ্চয় করে রাস্তার আন্দোলন আমরা অব্যাহত রাখব। আর রাজ্য সরকার, আমরাও দেখতে চাই এই সরকার কতটা নিচে নেমে যেতে পারে। আমরা লড়াইয়ের মাধ্যমে আইন শৃঙ্খলা মেনে গণতান্ত্রিকভাবে সেই লড়াইয়ের শপথ আমরা নিচ্ছি, রাস্তায় আসছি, পথে ঘাটে, সর্বত্রই সর্বত্রই শপথ নিচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই অব্যাহত থাকবে, কারণ এটা অন্যায়। আজকের 7ই সেপ্টেম্বর 2025 বাংলার এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের দ্বিতীয়বার একই চাকরি পরীক্ষায় বসিয়ে একটা নির্বাচিত সরকার, যারা সংবিধানকে শপথ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়েছে, তারা অন্যায় করছেন। এই অন্যায়ের ক্ষমা নেই। আগামী দিনে দেখবেন রাস্তাই বলে দেবে, রাস্তাই পথ দেখাবে। সুপ্রিম কোর্টই তো বলেছিল যে নতুন করে প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে কি সরকার অন্য কোনো পদ্ধতি বা কোনো ব্যবস্থা নিতে পারত? অবশ্যই সরকার নিতে পারত। যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে, তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশনের কথা হয়, তারা একটা 5 মার্কস ডেমনস্ট্রেশন, 5 মার্কস ভাইভা নিয়ে তারা নিতেই পারতো। যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে, নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে। খারাপ লাগছে যে আপনাদের ছাত্র যারা যাদেরকে পড়িয়েছেন তাদের সঙ্গে পরীক্ষা দিতে, এটা লজ্জার। আমার ছাত্ররা ডাক্তার, আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না। আমি এখন কাঁদবো না, পরীক্ষা দিতে এসেছি তো। এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো। আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে, শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমরা দিচ্ছি। কিন্তু যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদেরও তো চাকরি দরকার, তারা তো চাইছিল যে পরীক্ষা হোক। এটা ভুল হচ্ছে, নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার, 10 বছর শিক্ষক নিয়োগ নেই। কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনো আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে। লিস্ট ওয়ান, এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে, তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। তাহলে চেয়ারম্যান বলছেন
যে যারা আনটেন্টেড, যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য, তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে? যে- বলছি এই যে পরীক্ষা প্রশ্ন- থেকে তাহলে কি শিক্ষক বাছাই সম্ভব হবে না যদি অযোগ্য থেকে থাকে? আপনার মত অনুযায়ী যদি আদালতে বিরোধী দলনেতাও তো একই প্রশ্ন করেছে যে আবার যারা অযোগ্য উপস্থাপন তাদের হয়, অ্যাডমিট দেওয়া হয়েছে। এই পরীক্ষাটা এই পরীক্ষা হয়ে যাক, দেখবেন বিভিন্ন রকম আইনি জটে আটকে যাবে, এটা আমার ধারণা। আর বিরোধী দলনেতা কি বললেন প্রশ্নটা? বিরোধী দলনেতা বলেছেন নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য, তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে। আপনি যেটা বললেন যে এটা নিয়েও মামলা। না, এগুলো তো তথ্য সাপেক্ষ, সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি। এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না, যে ঠিক তথ্য দিতে পারছে না, সুতরাং মামলা হবে। দুঃখ লাগছে এটাই, 10 বছর ধরে নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদেরকেও আহ, আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে। কারণ আমরা 2016 সালে পরীক্ষা দিয়ে 26 সাল পর্যন্ত ঝুলে রইলাম। আর 26 সালে এই 25-এর শেষের যে পরীক্ষা, এটা 36 সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানাটাই চলবে। আপনারা কি মামলার পার্টি? মামলা করছি পৃথকভাবে আমরা, চাকরিহারারা আমাদের যে লড়াই, সেই লড়াই তো আমরা লড়ছি, পৃথকভাবে লড়ছিলাম। যদি সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান, এখনো পর্যন্ত তো কেউ বাড়াননি। যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব। সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে, যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে।